হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা রাখি পূর্ণিমার পরের দিনের ব্লগ, মানে 10ই আগস্ট। আমি বাপের বাড়িতে ছিলাম, আর রাখি পূর্ণিমার দিন যেহেতু মাংস টাংস কিছু হয়নি, তো ওই জন্য তার পরের দিন মানে রবিবার একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা হয়েছিল। আর চিকু সকাল সকাল আমি ওদের বাড়িতে গিয়ে দেখছি চান টান করে একদম রেডি হয়ে গেছে, নতুন বাবু হয়ে গেছে, জামা প্যান্ট পরে একদম সাজুগুজু করে, তার কত কাণ্ড শেষ নেই একদম। আর বাড়িতে খাওয়া দাওয়ার আলাদা একটা মজা ছিল। আর বিকেলে প্ল্যান ছিল যে আমরা একটু আমাদের ওখানে একটা বাজার মতো আছে, তো ওখানে জামা কাপড় কিনতে যাবো। চায়ে কে নুন দেয়? ও দাও, খেয়ে দেখি। পড়ো জুতোটা। চলো, পড়ে যাবি। হুম, গাছের পেয়ারা একদম নুন লঙ্কা মেখে খেতে শুরু করে দিলাম। আর ফ্রায়েড রাইসটা মেনলি ময়েরই রেসিপি, মানে প্রেসার কুকারে কীভাবে ফ্রায়েড রাইস করা যায় একদম ইজি ওয়েতে তোমাদেরকে আমি শেয়ার করছি। চালটা মেপে নিতে হবে, যত কাপ চাল, আমাদের যেমন 7 কাপ মতো চাল ছিল, আর তার ডবল কাপ জল দিতে হবে, মানে 7 কাপ চাল আর 14 কাপ জল। আর চিনি পরিমাণ মতো 2 কাপ মতো দেওয়া হয়েছিল আমাদের। এই দু কাপেই ঠিকঠাক মিষ্টি এসেছিলো। কারো যদি আরও মিষ্টি খেতে পছন্দ করো ফ্রায়েড রাইসে, তাহলে আরেকটু চিনি দিয়ে দিতে পারো। তো ওটা আমরা রেডি করে রেখেছি। আর এখানে কড়াতে একটু ঘি আর সাদা তেল দিয়ে কাজু, কিশমিশ আর গরম মশলা, মানে গোটা গরম মশলা, তেজপাতা, এগুলো সব একটু ভালো করে একটু ভেজে নেওয়া হচ্ছিলো আর কি। এই যে কাজু, কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলা সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছিলো একদম প্রেসার কুকারে। আর আমাদের গাজর, ক্যাপসিকাম এগুলো ভাজাই ছিল আগে থেকে, বাকি আর সেরকম সবজি কিছু দেওয়া হয়নি। তোমরা যদি বিনস অ্যাড করো তাহলেও ঠিক হবে। তো তারপরে একটু মশলাটা ভেজে নিয়ে চাল একদম দিয়ে দেওয়া হলো। আমাদের যেটা বললাম যে 7 কাপ চাল ছিল, চাল তার সাথে একটু পরিমাণ মতো নুন দেওয়া হলো। আর সাথে যে মেপে রাখা জলটা, মানে চালের ডবল জল, 14 কাপ জল, সেটাও অ্যাড করে দেওয়া হলো। আর একটু যে ভাজা মশলাগুলো ছিল, মানে গাজর, ক্যাপসিকাম ভাজা, ওগুলোও দেওয়া হলো। আর গরম মশলাগুলো দিয়ে দেওয়া হলো। সব কিছু দিয়ে প্রেসার কুকারে ঢাকা দিয়ে দেওয়া হলো। জাস্ট একটা সিটি পড়ার আগেই নামিয়ে নিতে হবে, সিটিটা না পড়ার মতো আর কি। তারপর এখানে মা চিকেনটা কষে নিচ্ছিলো। এই যে মশলা সমস্ত কিছু কাটা মাটা কড়াই আছে, পেঁয়াজ কষা হচ্ছিলো। আর এই যে চিকেনটা এখানে একটু নুন হলুদ এইসব দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। তো এখানে চিকুর মস্তিও তোমরা দেখো, সব কাজ সে করবে, এত পাকা সব। ঠাকুমা কাজ করছে, সেটা আমি করবো করে লাফাচ্ছে, করবেই, না করে ছাড়বে না। ঠাকুমা এখানে ছোলা ভাজাগুলো ভালো করে গুছিয়ে রাখছিল, সেটাও ও করবে। বিস্কুট রোদে দেওয়া ছিল, সেগুলো একটু গুছিয়ে রাখছিল, সেটাও ও করবে। সব কিছু ওই করবে। যাই হোক, এখানে মায়ের মাংস কষাও মোটামুটি রেডি হয়ে গেছে। আর রান্না দারুণ হয়েছিল। ফ্রায়েড রাইসটা এত ঝরঝরে সুন্দর হয়েছিল, মানে বোঝা যাবে না যে এটা মানে কুকারে হয়েছে, প্রেসার কুকারে। আর আমাদের গাছে এত সুন্দর ফুল ফুটেছে চারিদিকে, গাঁদা, অপরাজিতা, সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, এত কিছু। তো আমি বাড়ি থেকে অনেক ফুল নিয়ে এসেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য আর কি। লাস্টে একটু গোলাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে হয়ে গেল রেডি ফ্রায়েড রাইস। দেখতে পাচ্ছ কীরকম ঝরঝরে হয়েছে, দেখে মনে হচ্ছে এমনি যেমন নর্মালভাবে করে সেরকমই করা হয়েছে, কিন্তু এটা প্রেসার কুকারে বানানো হয়েছিল। আর তারপর আমরা সবাই খেতে বসে গেলাম। এখানে আমাদের ভাতও হয়েছিল। মা ঠাকুমারা শুধু ফ্রায়েড রাইস খেলে মানে ঠিকঠাক পেট ভরে না নাকি, তো ভাতও হয়েছিল। এখানে ভাই আমি বসেছিলাম। পূজা বাড়িতে ছিল না, মা বাড়িতে ছিল।
চিকেন কষার ফ্রায়েড রাইস, আর মায়েদেরও ছিল তার সাথে একটু করে ভাত। আর তারপর বিকেলে আমি, মৌ, চিকু সবাই বেরিয়ে পড়লাম। ধান্তি যায়নি, জেঠিমাও গেছিল। হিরো হিরো মাই দেখে করো, ও সবাইকে কিনে দিবে সব। 4 পয়সা কাপড় হবে নি তো? 4 পয়সা লিপস্টিক পরলে শুধু শুধু ধান্তি হ্যাঁ চলো। এই যে আমাদের এখানে ট্রেন লাইন হচ্ছে। আমাদের নিয়ারেস্ট ট্রেন মানে রেল স্টেশন ছিল গোঘাট আর আরামবাগ, কিন্তু এখন আমাদের কাছেই হচ্ছে বড় গোপীনাথপুর স্টেশনটা সব থেকে আমাদের কাছে, একদম 5 মিনিটের রাস্তা জয়রামবাটি এইদিকে। আর এই যে বাসে করে আমরা চলে আসছিলাম, আমি মৌ ছিলাম এখানে চিকুর কিছু জামা কাপড় কেনা হলো। আমি 2-3টে টপ কুর্তি নিলাম অফিস পরে যাওয়ার মতো, আর চিকুকে ছাতাটা দিয়েছি কিনে। তো চিকু ছাতা কেনার সাথে সাথে দেখছি হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। সে কী পছন্দের ছাতা, কান দেওয়া ছাতা, খুব খুশি হয়েছে, ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তারপর কেনাকাটা করে আমরা আবার রাস্তা দেখতে দেখতে ফিরলাম। আর চিকু তো এত কিছু শিখে গেছে, কী আর বলবো। এই যে এটা আমাদের বড় গোপীনাথপুর রেল স্টেশন, একদমই সামনে, আর সেটাই আমি দেখতে দেখতে আসছিলাম। ট্রেনের মানে ট্রায়াল হয়ে গেছে, ট্রেন চালুও হয়ে গেছে, এবার পার্মানেন্ট চালু এখনও হয়নি যদিও এই স্টেশনে, কাজ চলছে এখনও। আর চিকু তো এখানে দেখেছে যে হাতে এরকম করে, তো সে হাত নিয়ে সবাইকে বলছে যে এরকম করো ওরকম করো, হাত মুঠো করে দেখো কী করছে। তো চিকুর মস্তি দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর আমি আর চিকু করছিলাম, বলছে মা তুমি করো, দি তুমি করো, মানে ওর দিদাকে দি বলে, আমার মাকে মেজদি বলে, আর কাকিমাকে ছোটদি বলে। তো এইসব দেখতে দেখতে মস্তি করতে করতে আমরা বাড়ি ফিরে গেলাম। আর কাজ অনেক দূরই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ। আর এরপর তোমরা ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে পাবে। আমরা ঘাটশিলা ঘুরতে যাচ্ছি, আর বাড়িতে মানে রবিবার রাত্রে মা এখানে সুজির গুড়পিঠে করেছিল আর তাল ফুলুরি করেছিল, মা ঠাকুমা দুজনে মিলে সেগুলো নিয়ে এসেছিলাম আর কি, মানে এখানে কলকাতা নিয়ে আসার জন্য, সবাইকে দেওয়ার জন্য। তো দারুণ হয়েছিল, সেসব খেলাম 1 সপ্তাহ ধরে আমরা ফ্রিজে রেখে রেখে। আর তোমরাও যদি ট্রাই করে থাকো অবশ্যই জানিও। যেহেতু জন্মাষ্টমীতে বাড়িতে থাকবো না, মানে এখানে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, কলকাতায় ঘাটশিলা যাওয়ার প্ল্যান আছে, তো ওই জন্যই আর তাল ফুলুরি খাওয়া হবে না বলে মা আগে থেকেই করে পাঠিয়েছিল। এই দেখতে পাচ্ছ অনেক গুড় পিঠে হয়েছে সুজি দিয়ে, আর এখানে যে তাল ফুলুরি হয়েছে, সবার জন্যই নিয়ে এসেছিলাম। তারপর চিকুর মস্তি দেখো রাত্রিবেলা যা করছিল। এদিকে এরকম করে কায়দা শেষ নাই। এরকম করে বা সুন্দর বেলেছো তো। আরেকটু বেলে মোটা হয়ে গেছে, পাতলা করতে হবে, মোটা হয়ে গেছে, আরেকটু বড় হয়ে যাবে। ও আর কেমন করে ঘুরাচ্ছে রুটিটা দুলে একবার দেখি দে, কেমন করে ঘুরে। ওফ হয়ে গেছে, তারাই দে খাওয়া তো দিয়ে দাও, দেখাবে এখন। দারুণ হয়েছে।
বাবা রে, না তোমাকে বলতে হবে বাবু এক্ষুনি খাবে তাড়াতাড়ি করতে হবে ওর সঙ্গে ভেট করলে হবে নি দেখ দি কত বড় রুটি করেছে দেখেছো? নিজেই রুটি বেলে করে ওরে কেমন হয়েছে? সে এখন মানে এইটুকু বয়স থেকে রুটি বেলতে শিখে গেছে, রুটি করা, আবার নিজের রুটিটাই শুধুমাত্র খাবে, অন্য কোনো রুটি খাবে না। একটা রুটি নিজে বেলবে, ওকে দিয়ে দিতে হবে ময়দা মেখে, ও নিজে বেলবে, নিজে ওটা তাওয়াতে আবার দেবে, তো সেটা করে হয়ে যাওয়ার পর সেটাই খাবে শুধুমাত্র, অন্য রুটি খাবে না। এত পাকা হয়েছে। যদিও আমাদের বাড়িতে আরেকটা পুচকু হয়ে গেছে, দেখা যাক সে দুজনে মিলে কি করে, এবার মারামারি করে না কি করে, খেলা কী করে জানি না কী হবে। সেটা এখন একদম পুচকু, 2-3 দিনের বাচ্চা। তো সেও আস্তে আস্তে বড় হলে তো তাকেও তোমরা ব্লগে দেখতে পাবে। সে একদম পুচকি, মানে আমাদের একটা পুচকু ছিল আর একটা পুচকি হয়ে গেল। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ফেসবুক, ইনস্টার আমি ডিটেলস সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি, তো তোমরা পারলে পেজটা ফলো করে নিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।